নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি আজকে মেট্রো চলাচলের খবরাখবর নিয়ে আপনাদের আপডেট দিতে এসেছি। এই মুহূর্তে রাস্তার অবস্থা দেখছেন, পুরো শুনশান। রাস্তায় দেখুন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে গাড়ি কোথায়? পাবলিক ট্রান্সপোর্ট তো দূরের কথা, এমনকি সাধারণ যে গাড়িগুলো, যেগুলো কন্ট্রাক্ট ক্যারেজ, যেমন র্যাপিডো, ওলা, উবের, এমনকি যাত্রী সাথীর গাড়ি, আজকে রাস্তায় কার্যত গায়েব। এই অবস্থায় শহরবাসী আশা করেছিলেন যে আজকে বোধহয় সকাল থেকে মেট্রো চলবে, কিন্তু মেট্রো কর্তৃপক্ষ ক্যালকুলেশন করে সমীক্ষা করে দেখেছেন যে আজকে সকালে বিভিন্ন রুটে মেট্রো চালিয়ে তাদের কোনো লাভ হবে না। অর্থাৎ মেট্রো চালাতে যা খরচ, সেই খরচ টিকিট বিক্রি করে উঠবে না। তাই মেট্রো আজও চলবে টেকনিক্যালি বেলা 2টোর পর থেকে। আমরা এক নজরে জানিয়ে রাখি যে কোন মেট্রো কখন চলবে। দেখুন, প্রথম মেট্রো হচ্ছে ব্লু লাইন মেট্রো, অর্থাৎ নর্থ সাউথ মেট্রো। এই মেট্রো আজকে প্রথম পাওয়া যাবে দুপুর 2টোর পর। সব মিলিয়ে মেট্রো চলবে মাত্র 60টি, অন্যদিন চলে প্রায় 280-র কাছাকাছি। এই 60টি মেট্রোর মধ্যে প্রথম পরিষেবা নোয়াপাড়া থেকে 2:30 নাগাদ পাওয়া যাবে, শহীদ ক্ষুদিরাম থেকে প্রায় একই সময় অর্থাৎ 2:30 প্রথম পরিষেবা পাওয়া যাবে, এবং শেষ পরিষেবা তাতে সময়ের কোনো রদবদল থাকছে না। অর্থাৎ দেরিতে পরিষেবা শুরু হলেও রাতের দিকে যে পরিষেবা বাড়ছে এমনটা একেবারেই নয়। এবার গ্রিন লাইনের খবরে আসি। গ্রিন লাইনে আজকে 228-এর পরিবর্তে মাত্র 45টা মেট্রো চলবে। বুঝতেই পারছেন, এই মেট্রো শুরু হচ্ছে কার্যত বেলা গড়িয়ে। এই মেট্রোর এখনো পর্যন্ত যে সময়সূচি পাওয়া গেছে তাতে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 প্রথম পরিষেবা বিকেল 3টে, সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান প্রথম পরিষেবা বিকেল 3:02 এবং তার পাশাপাশি কলকাতার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মেট্রো লাইন, তার মধ্যে রয়েছে অরেঞ্জ এবং পার্পল। এখানে বিগত বছরগুলোতে দোলের দিন কোনো মেট্রো চলেনি, তবে আজ বেলা 2টোর পর অনেকটা গ্যাপ রেখে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট গ্যাপ রেখে এই লাইনগুলোতেও অল্প অল্প ট্রেন চলবে। আসলে দোলের দিন মানুষ বাড়ি থেকে বেরোন কম। মেট্রো কর্তৃপক্ষ প্রথম একবার ভেবেছিলেন যে তারা দোলের দিন সকাল থেকে মেট্রো চালাবেন যাতে শহরবাসীর যাতায়াতে কোনো অসুবিধা না হয়। কারণ আবারও বলছি, রাস্তা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, শুনশান। রাস্তায় যে কটা গাড়ি চলছে সবই হচ্ছে প্রাইভেট গাড়ি। রাস্তায় কোনো গণপরিবহন, এমনকি কোনো কন্ট্রাক্ট পরিবহন, সেগুলো একেবারেই নেই। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ পরবর্তীকালে সমীক্ষা করে দেখেন যত সংখ্যক মানুষ বাড়ি থেকে বেরোবেন তারা সবাইও যদি মেট্রোয় উঠে পড়েন তাহলেও মেট্রোর অপারেটিং রেশিও বা কস্ট সেটা একেবারেই উঠছে না। অতএব যদি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, যদি আপনাকে নিজের বাড়ি থেকে অন্য কোনো বন্ধু বা আত্মীয়ের বাড়িতে দোল খেলতে যেতে হয়, অথবা এই মুহূর্তে অনেক হোলি ডেস্টিনেশন হয়ে গেছে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক, যদি সেগুলোতেও আপনাকে যেতে হয়, আপনাকে নিজের গাড়ির ব্যবস্থা অন্তত বেলা 2টো পর্যন্ত নিজেকেই করে নিতে হবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।